আমার তুর পাহাড় জ্বলে পড়ে গেল। আল্লাহ আমি মূসা কেন জ্বলি নাই? সুবহানাল্লাহ কোন। হাকিকত আছে না নাই? হাকিকত আছে না নাই? মূসা বলে আল্লাহ আমার তুর পাহাড় জইনা ধ্বংস হয়ে গেল, আমার তুর পাহাড় শেষ হয়ে গেল, আমি মূসা কেন জ্বলি নাই? আল্লাহ ডাক দিয়ে বলে মূসা তুমি আদম সফিউল্লাহর দিকে তাকাও। আদম সফিউল্লাহর যখন আল্লাহ বানাইছিল, আদম সফিউল্লাহর দেহটা যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিল, আদম সফিউল্লাহর দেহটা যখন মাটি পানি আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়ে সৃষ্টি করেছিল, তখন আদম নবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ প্রদান করেছিল। আদম নবীর ভিতরে রূহ ঢুকে না, ঢুকে না, ঢুকে না, রূহ ঢুকে না। আদম নবীর ভিতরে রূহ ঢুকে না, রূহ বারবার বের হয়ে আসে। আল্লাহ ডাক দিয়ে বলে ঘটনা কি? রূহ তুমি আদম নবীর ভিতরে থাকতে চাও না কেন? আদম নবীর ভিতরে রূহ তুমি থাকতে চাও না কেন? রূহ ডাক দিয়ে কই আল্লাহ অন্ধকারে থাকা বড় ধাই, অন্ধকারে আমি রূহ থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জাতি নূর যখন আদম সালাতু ওয়াস সালামের ভিতরে ঢুকায়া দিল রে, আদম সালাতু ওয়াস সালামের ভিতরে যখন আমার নবীজির নূর মুবারক ঢুকায়া দিল, এবার রূহরে ডাক দিয়ে বলে রূহ তুমি প্রবেশ করো। রূহ আদম সালাতু ওয়াস সালামের দিকে প্রবেশ করলেন, তখন রূহ আর বের হতে চায় না। সুবহানাল্লাহ করুন। সুবহানাল্লাহ। রূহ তখন বের হতে চায় না। আদম নবীর ভিতরে রূহ ঢুকলেন, নবীর নূর মুবারক আদম নবীর ভিতরে যখন দিলেন, আদম নবীর ভিতর থেকে রূহ আর বের হতে চাই না। আল্লাহ ডাক দিয়ে বলে রূহ এবার বের হয়ে আসো। রূহ বলে আল্লাহ আর সম্ভব না। কেন? রূহ ডাক দিয়ে বলে এমন একজন নূরের নবী নূর এই ভিতরে দিয়েছো আদম সফিউল্লাহর ভিতরে, আমি রূহুর বের হতে আর ইচ্ছা করে না। আরে এর দ্বারা বোঝা যায় আমার নবী নূর। আর তখন মূসা নবী আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ তোর পাহাড় যাইনা ধ্বংস হয়ে গেল, আমি মূসা কেন জ্বললাম না? আল্লাহ জানতে বড় ইচ্ছা হয়, আল্লাহ জানতে বড় ইচ্ছা হয় গো, আল্লাহ আমি মূসা কেন জ্বললাম না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মূসা রে, আদম নবীর ভিতরে রূহ ঢুকতে চাই না। আমি রূহ রেখে যখন ঢুকাইলাম, রূহ বারবার বের হয়ে আসে। যখন আমার নবীর নূর আদম নবীর ভিতরে দিলাম রে, আমার নবীর নূর আদম নবীর ভিতরে ঢুকলো যখন, রূহ আর বের হতে চায় না। মূসা রে, তোমার শরীরের মধ্যে আমার নবীর নূর মুবারক দিছি রে, আমার নবীর নূর মুবারক তোমার শরীরে থাকার কারণে তোর পাহাড় জইলা ধ্বংস হয়ে গেল, তুমি মূসা জ্বললা না। সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী নূর না মাটি। আল্লাহ রাব্বুল আলামিন বলে মূসা তোমার তোর পাহাড় শেষ, তোমার তোর পাহাড় জ্বলে ধ্বংস হয়ে গেল রে মূসা। তুমি মূসা কেন জ্বললা না? তুমি মূসার ভিতরে আমার রাসূলের নূর মুবারক দিছি, তুমি মূসার শরীরে আমার রাসূলের নূর মুবারক থাকার কারণে, আমার রাসূলের নূর মুবারক থাকার কারণে তুমি মূসা জ্বলো নাই রে। নবী তখন মূসার সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ, আল্লাহ গো, যদি আমার মূসা না বানাইয়া ওই নবীজির উম্মত বানাইতা, আমি মূসার জীবন ধন্য হইয়া যাইত। ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার নবী কেমন নূর, আমার নবী কেমন নবী। হাসরের ময়দানে উম্মতের উপায় থাকবে না। হাসরের ময়দানে যখন উম্মত দৌড়াদৌড়ি করবে, আমার নবীরে ডাক দিয়ে বলবেন নবী গো, হাসরের ময়দানে তো আমাদের কেউ নাই গো নবী, হাসরের ময়দানে আপনি নবী হলেন শাফায়াতকারী, আপনি নবী হলেন